দেখি দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফিরিনি আমি, তবে প্রতিনিয়ত কথা হয়েছে আমাদের। আমি আমার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরলাম, তারপর আমরা 3জন বাড়ি ফিরলাম। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই বা কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর ফিরছে, রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়ছে মা চাচিদের। হঠাৎ দরজায় আমাকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আমার আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, আমিও আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলাম। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিলাম, আজ আবার সেই ছোঁয়া পেলাম। আমি মা এবং চাচিদের সালাম করলাম। আমাকে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এর মধ্যেই উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 বছর আর আদির বয়স 10 বছর। আমি দেশ ছাড়ার সময় আদির বয়স ছিল মাত্র 3 বছর। ভিডিও কলে দেখতে দেখতেই আমাকে একটু চিনেছে সে, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। মিমও আমার পাশে বসলো। খোশ গল্প চলছে। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার জন্য কি এনেছো? আমি উঠতে যাব তখন মা চাচিরা উঠতে দিচ্ছে না, আগে শরবত খেতে হবে। আমি তানভীরের দিকে তাকিয়ে বললাম, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আমি আচমকা দাঁড়িয়ে বললাম, ওইটা ছবি না। আমার কথা শুনে তানভীর সহ বাড়ির সবাই অবাক হয়ে গেল। আমি আবার ঠান্ডা গলায় বললাম, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীর সেটা নিয়ে এলো। লাগেজ খুলে সবাই যার যার জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে, আর আমি শরবত খেতে খেতে উত্তর দিচ্ছি। আদির জন্য খেলনা এবং মা চাচিদের জন্য অনেক গিফট। তানভীরের জন্য মোবাইল আর ল্যাপটপ, আর একটা আলাদা ল্যাপটপও আছে। মিম জিজ্ঞাসা করলো, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আমি উত্তর দিলাম, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান বললেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আমি বললাম, ওর এইচএসসি শেষ হয়েছে, সামনে অ্যাডমিশন টেস্ট, মোবাইলের চেয়ে ল্যাপটপে পড়া সহজ হবে। মিম বলল, আমার জন্য নিয়ে আসতে একটা। আমি হেসে বললাম, তোর 18 বছর হলে তোকেও কিনে দেব। মিম খুশি হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। এই সময় ছোট চাচা বের হলেন। আমি সালাম করতে গেলে